যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লিস্টান কোলাসো, ভিশাল কায়েত, আপুইয়া এইসব প্লেয়াররা ন্যাশনাল টিমে খেলার ফলে কি মোহনবাগান আইএসএল কাপ টুর্নামেন্টে অনেক বেশি সুবিধা পাবে? বিষয়টা হচ্ছে লিস্টান কোলাসো, ভিশাল কায়েত আর আপুইয়া এরা কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটিতে আছে এবং লিস্টান কোলাসো একখানা মলদ্বীপের সঙ্গে গোল করে বুঝিয়ে দিয়েছে যে উইঙ্গার প্লেয়ার হিসেবে লিস্টান কোলাসোর ভূমিকাটা কী। যদিও সেই গোলটা পায়ের মধ্যে দিয়ে আসেনি, হেডের মাধ্যমে এসেছে, তা সত্ত্বেও আমার মনে হয় যে এই লিস্টান কোলাসো তার যে প্রভাব সেটা কিন্তু এই ম্যাচে দেখাতে পেরেছে এবং তার সাথে সাথে এই লিস্টান কোলাসো মোহনবাগানের হয়ে আইএসএল কাপ টুর্নামেন্টে যে একটা ভয়ঙ্কর রোল প্লে করতে পারে সেটাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। এবং লিস্টান কোলাসো ছাড়াও আপুইয়া মাঝমাঠে খেলায় মোহনবাগানের কিন্তু আপুইয়া অনেক বেশি অ্যাক্টিভ হতে দেখা যাবে এবং সারা বছর জুড়ে আপুইয়া মিডফিল্ড পজিশানে যে ফুটবলটা খেলেছে সেটা এক কথায় অনবদ্য এবং দেশের জার্সিতেও সে অত্যন্ত ভালো ফুটবল খেলে দেখিয়েছে। তাই আপুইয়া, লিস্টান কোলাসো এরা কিন্তু ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই আছে। এর ফলে মোহনবাগানের কিন্তু বাড়তি প্রেশার তৈরি হবে না যে এতদিন প্লেয়াররা প্র্যাকটিসের বাইরে থাকার ফলে একখানা সমস্যা তৈরি হয় যে প্লেয়াররা হঠাৎ করে মাঠে নেবে, তারা কি ভালো পারফরমেন্স করতে পারবে। আপুইয়া লিস্টান কোলাসোর ক্ষেত্রে সেই জিনিসটা ঘটবে না বলেই আমার মনে হয় এবং আপুইয়া লিস্টান কোলাসো সেমিফাইনালে কিন্তু সবথেকে ভালো একটা প্লেয়ার হিসেবে কিন্তু নিজেদের তুলে ধরবে। এবারে যদি দেখা যায় গোলকিপিং পজিশানে ভিশাল কায়েত কিন্তু এই মলদ্বীপ ম্যাচে গোলকিপিং করেছে। এতে ভিশাল কায়েতের কিন্তু কনফিডেন্ট বুস্ট হয়েছে, কারণ কনফিডেন্স তোমার তখনই আসবে যখন তুমি ধারাবাহিকভাবে দলে চান্স পাবে এবং ভালো ফুটবল খেলবে, তখন কিন্তু তোমার কনফিডেন্সটা আস্তে আস্তে গেন হতে শুরু করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভিশাল কায়েত ক্লিন শিটও যেমন রেখেছে তেমন কিন্তু বেশ ভালোই গোলকিপিং করেছে এই ম্যাচে। কিছু কিছু জায়গায় একটা দুটো শট এই ভিশাল কায়েতের কাছে গেছিলো। এই যে মেন্টালিটিটা যে আমি সবসময় দলের মধ্যে আছি, গেমের প্রতি ফোকাস আছে, এটাই কিন্তু ভিশাল কায়েতকে অন্যান্য গোলকিপারের থেকে এগিয়ে রাখবে। এবং যেহেতু এই আইএসএল টপ 6-এ যে টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টে বেশ কিছুদিন পরে শুরু হতে চলেছে, তার ফলে সব দলের প্লেয়াররাই কিন্তু এখন রেস্টে আছে। সেই জায়গায় প্লেয়ারদের ট্রেনিংও খুব দরকার। সেই জায়গায় মোহনবাগানের তিনখানা প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল ডিউটির মধ্যে রয়েছে, এছাড়া শুভাশিস বসুও রয়েছে। শুভাশিস বসুর কথাটা আলাদাভাবে বলছি কারণ শুভাশিস বসু কিন্তু লেফট ব্যাক পজিশানে খেলছে এবং সে কিন্তু মোহনবাগানের হচ্ছে বলা চলে ক্যাপ্টেন। তার কিন্তু মাঠের মধ্যে থাকাটা খুবই দরকার এবং শুভাশিস বসুরও পারফরমেন্স অত্যন্ত ভালো এসেছে। তাই শুভাশিস বসু লেফট ব্যাক পজিশানে থাকায় মোহনবাগান কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে, কারণ ইন্টারন্যাশনাল ডিউটির পরে যখন তারা একসঙ্গে ম্যাচ খেলবে আইএসএলের, তখন কিন্তু এই চারটে প্লেয়ারের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা অনেক ভালো দেখাবে। শুভাশিস বসুর সঙ্গে লিস্টান কোলাসোর কম্বিনেশানটা সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ লিস্টান কোলাসোও লেফট উইংস ফরওয়ার্ড হিসেবে খেলে, শুভাশিস বসু কিন্তু লেফট ব্যাক হিসেবে খেলে। সেক্ষেত্রে দুজনের মধ্যে বল পাসিং এবং আদান প্রদানটা কিন্তু অত্যন্ত ভালো একটা রোল প্লে করে থাকে এবং তার সাথে সাথে আপুইয়া মাঝখানে আসায় এই লিস্টান কোলাসো
এবং বলা চলে শুভাশিস বসুর যে কম্বিনেশান, এই কম্বিনেশানের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে দেখা যেতে পারে। কারণ মডার্নদের ফুটবলে ডিফেন্সিভ ব্যাক বলে কিছু হয় না, সবাই কিন্তু অফেন্সিভ ফুল ব্যাক হিসেবে খেলে থাকে। সেক্ষেত্রে আমরা শুভাশিস বসুকে ওপরের দিকে উঠে গিয়ে খেলতে দেখে থাকি এবং শুভাশিস বসু এই বছর আইএসএলে যে পারফরমেন্সটা করে দেখিয়েছে সেটা এক কথায় নজিরবিহীন। সে ওপরে উঠে গিয়ে এরকমভাবে যে গোল করবে ম্যাচে, প্রতিটা ম্যাচে, সেটা কিন্তু অনেকেই ভাবতে পারিনি। তাই বলা যাচ্ছে যে লিস্টান কোলাসো, শুভাশিস বসু, আপুইয়া এবং বিশাল কায়েত এই দলটায় থাকার ফলে মোহনবাগান দল অনেক বেশি উপকৃত হবে আইএসএল কাপে। এবং আইএসএল কাপ সেমিফাইনাল, ফাইনাল মোহনবাগান কিন্তু তাদের নিজেদের হোমে খেলবে। একখানা সেমিফাইনাল যেটা কিনা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, সেই ম্যাচটা যদি মোহনবাগান ঠিক করে হ্যান্ডেল করতে পারে তাহলে নিজেদের হোম মাঠে মোহনবাগান দলকে হারানো এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আগের বছর কিছু ভুল হয়েছিল হাবাসের তরফ থেকে, সেই জন্যই কিন্তু আগের বছর মোহনবাগান আইএসএল শিল্ডটা জিতেছিল ঠিকই, কিন্তু কাপটা জিততে পারেনি। এবং আগের বছর দলটাও অনেকটা অন্যরকম ছিল, সেই দলটা ভালো থাকলেও তার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় ফল্ট আমরা দেখতে পেয়েছিলাম। এবছর মোহনবাগান দল যেভাবে দলটা বানিয়েছে সেটা এক কথায় অসাধারণ। যদি কোনো প্লেয়ারের ইনজোর্ড থাকে বা কোনো প্লেয়ারের বিন্দুমাত্র সমস্যা থাকে তাতে মোহনবাগানের কিছু এসে যায় না, কারণ মোহনবাগান তাদের মিডফিল্ড পজিশনের অর্গানাইজেশান অত্যন্ত ভালো রেখেছে, সেন্টার ফরওয়ার্ড পজিশনের অর্গানাইজেশান অত্যন্ত ভালো রেখেছে, উইংগারের পজিশনের অর্গানাইজেশনও ভালো আছে। মোহনবাগানকে শুধু একটা বিষয় চিন্তা করতে হয়, সেটা হচ্ছে ডিফেন্স নিয়ে। বিশেষ করে টম আলডেড, অ্যালবার্টো রড্রিগেজ ছাড়া ডিফেন্স পজিশানটা কিন্তু মোহনবাগানের অতটা ভালো নেই। এবং লেফট ব্যাক পজিশানে শুভাশিস বসুর রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু খুব একটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই লেফট ব্যাক পজিশানটা এবং সেন্টার ব্যাক পজিশানে টম আলডেড, অ্যালবার্টো রড্রিগেজ এদের যে সমস্যা হলে তখনই কিন্তু মোহনবাগান একটু চাপে পড়ে। বাদ বাকি সময় কিন্তু মোহনবাগান অত্যন্ত ভালো স্বাচ্ছন্দ্যের সঙ্গে ফুটবল খেলতে পারে। দিব্যেন্দু থাকায় মোহনবাগানের ডিফেন্স লাইনটাও কিন্তু অনেকটা বেশি শক্তিশালী হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই আইএসএলে অত্যন্ত যেমন ভালো ফুটবল খেলেছে, তেমন কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটির পরে যখন খেলা স্টার্ট হবে তখন কিন্তু মোহনবাগান আইএসএল কাপ টুর্নামেন্টে হট ফেভারিট থাকবে। এবং এবছর আইএসএল কাপ তোলাটা কিন্তু মোহনবাগানের কাছে খুবই একটা সোজা ব্যাপার বলে মনে হচ্ছে, কারণ মোহনবাগানের কাছে অনেক অপশান আছে এবং মোহনবাগান কিন্তু অন্যান্য দলের থেকে অনেকটা এগিয়ে আছে। ফুটবলে কোনো জিনিস সোজা না হলেও মোহনবাগান যেভাবে হোম ম্যাচগুলো জিতে দেখিয়েছে সেটা এক কথায় সোজাই মনে হবে। এবারে যদি বলা যায় যে আইএসএল কাপ যদি মোহনবাগান পায় তাহলে সেলিব্রেশনের মাত্রাটাও কিন্তু অন্যরকম হবে, এটা কিন্তু ভাবতে হবে। এবং আগামী দিনে মোহনবাগান জোড়া মুকুট নিয়ে রাস্তা দিয়ে যখন চলবে তখন কিন্তু মোহনবাগান সমর্থকদের উন্মাদনার অন্ত থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক এই বছর আইএসএলটা মোহনবাগান কেমন পারফরমেন্স করে দেখায়। আইএসএল কাপ টুর্নামেন্টে এবছর জেতাটাই মোহনবাগানের কিন্তু মূল লক্ষ্য থাকবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে লাইক করেন, ভিডিওটাকে শেয়ার করেন।